সকালের রান্না শেষ করে নতুন র‍্যাক সুন্দর করে গুছিয়ে পুরো রুম পুরো ক্লিনিং করে কোনো কিছু ছাড়াই সাজিয়ে গুছিয়ে নিলাম। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজ হলো সোমবার আর এখন ঘড়িতে 7টা 8টা মতো বাজে। 8টা হয়তো বাজেনি, ওই 7:30টার মতো বাজে। এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা রাখছি আজকের ব্লগটাও তোমাদের ভালোই লাগবে। যদি ভালো লাগে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ঘুম থেকে উঠেছি ওই 6টা বাজেনি, 6টার আগে উঠেছি। 5টা 5:30টার দিকে উঠে পড়েছি ঘুম থেকে উঠে তারপরে কিন্তু রান্না বান্নাটাও করে নিয়েছি। কারণ ঘুম থেকে উঠে আগে আমাকে রান্না করতে হয়, বাকি কাজগুলো পরে করতে হয়। কারণ 7টার দিকে মামামের বাবা খাওয়া দাওয়া করে বেরিয়ে যায়। তো সেই মতো আমাকে সকাল সকাল রান্না করতে হয়। অন্য কাজ কিন্তু আমি করতেই পারি না। শুধু বাসি রান্নাঘরটা ঝাড় দিয়ে আমি ভাত বসিয়ে তারপরে কিন্তু বাকি পুরো বাসি ঘরটা ঝাড় দিয়ে নিই। ঝাড় দিয়ে তারপর যেটা রান্না করব কাটাকুটি করে রান্না বান্না শেষ করে আবার দুপুরে কি রান্না করব সেটা কেটে রেখে তারপরে বাকি আর যা যা কাজ আছে সেই কাজগুলো আমি কিন্তু করে থাকি। তবে আজকে সারাদিনের রান্না বলতে সকাল দুপুরের রান্নাটা আমি সকালেই করে নিয়েছিলাম। আজকে দুপুরে কোনো রান্না রাখিনি। আর আবার রান্না করতে করতে রাতের রান্না রাতে করেছিলাম আর সকালে করেছিলাম। সকাল দুপুর এই 2 টাইমের রান্না বান্না। তো সকালে রান্না করেছিলাম পুঁই শাকের চচ্চড়ি আর আলুর তরকারি, এটাই রান্না করেছিলাম। মাছ রান্না করার কথা ছিল, তবে মামার বাবা ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছিলো, এই জন্য আর মাছ আনতে পারিনি। তো ঘরে যা ছিল তাই রান্না করেছিলাম। তো রাতের মাছ রান্না করব, মাছ নিয়ে আসবে তখন আর কি মাছটা রান্না করব। তো যাই হোক, সকালে রান্নাবান্না কমপ্লিট করার পর মামামের বাবা খেয়ে দিয়ে বেরিয়ে যাওয়ার পর তারপর কিন্তু মামাম সোনা ঘুম থেকে উঠেছিল। আর তার মধ্যে কিন্তু আমার কাঁচা ধোয়াটাও হয়ে গেছিলো। আর 8টার দিক থেকে এত পরিমাণে বৃষ্টি কি বলবো তোমাদের, একদম পুরো দুপুর পর্যন্ত প্রচণ্ড পরিমাণে বৃষ্টি। তার মধ্যে কাঁচা ধোয়া করেছি, তো অনেক জামা কাপড় ভেজা রয়েছে, জানি না কবে শুকাবে। তো সমস্ত কাজগুলো কমপ্লিট করে নিয়ে সকালে খাওয়া দাওয়াটাও করে নিয়েছি। মামামকে খাইয়েছি, মামাম সেভাবে কিছুই খাওয়া দাওয়া করেনি জানো তো। মানে কেন যে এরকম করতেছে মামাম বুঝতে পারছি না, খাওয়া দাওয়া করতেছে না, শরীরটা ভীষণই খারাপ যাচ্ছে। এই এখন একটু ভালো থাকে তো পরেক্ষণেই একদমই খারাপ হয়ে যাচ্ছে। এখানে আসার পর থেকে মামামের শরীরটা খারাপ হয়ে গেছে, একটুও মানে ভালো যাচ্ছে না বললেই চলে। তো যাই হোক, আমরা নিজেরাও বুঝতেই পারছি না যে কি সমস্যার জন্য এরকম হচ্ছে। দেখা যাক, 2-1 দিনের মধ্যে যদি ঠিকঠাক না হয় তাহলে ডাক্তারের কাছে নিয়ে যাব। মানে মেন সমস্যা খাওয়া দাওয়াটা ঠিকঠাক মতো করছে না, এটাই হলো মেন সমস্যা। তো জ্বর আসছিল, জ্বর ঠান্ডা এই জন্য হয়তো নাও খেতে পারে। তো যাই হোক, 2-1 দিন দেখে তারপরে যদি ঠিকঠাক না হয় ডাক্তারের কাছে নিয়ে যাব। তারপর সকালে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিয়ে এখন চলে আসছি ঘর বাড়ি গোছাতে। এই র্যাকটা তো কিনেছি সেই শুক্রবার দিন, তারপর কিন্তু আর গোছানোর সময়ই পাইনি, গোছাতে পারিনি বলতে পারো। তো আজকে সোমবার, আজকে বসেছি এইগুলো গোছাতে। তো প্রথমে আমি র্যাকটা গুছিয়ে নেব, গুছিয়ে তারপর পুরো রুমটা একদম ডিপ ক্লিন করে আবার সুন্দর করে গুছিয়ে নেব। আসার পর তো একবার গুছিয়েছিলাম, আবার আজকে নতুন করে গুছিয়ে নেব। যেহেতু র্যাক কেনা হয়েছে, ঘরে নতুন একটা জিনিস আসছে, এই ফার্স্ট টাইম বলতে এই যে বাসায় আসার পর সংসারের জন্য ঘরের নতুন জিনিস একটা আমার। তো যাই হোক, এখন মাত্র সংসার জীবন শুরু হলো আমার, বলতে পারো নিজের সংসার জীবন শুরু হলো। তো শুরুতে এই যে র্যাকটা দিয়েই শুরু হলো কেনাকাটা, আর রান্নাঘরের কেনাকাটা, হাঁড়ি কড়াই এগুলোই তো। তো যাই হোক, নতুন সংসার এগুলো দিয়েই শুরু হয়, আমারও ঠিক এগুলো দিয়েই শুরু হলো। আস্তে ধীরে সবটাই করব, নতুন সুন্দর করে সাজাবো আমার স্বপ্নের সংসারটা। আর তোমরা তো সবসময় তোমরা পাশে থাকলে পরে আরও তাড়াতাড়ি করতে পারবো।
আরও অনেক কিছু করতে পারবো, আর সবটা তোমাদের সাথে শেয়ারও করব। এই যে তোমাদের সাথে শেয়ার করা মানেই এগুলো কিন্তু আমার স্মৃতি হয়ে থাকা, মানে এই যে ভিডিওতে যা যা করছে এগুলো সবটা কিন্তু একটা সময় পর যখন আমি আর কিছু মানে অনেকটা আমার বয়স হয়ে যাবে, সেভাবে কিছু করতে পারবো না, কিংবা আমার মেয়ে বড় হয়ে যাবে, বিয়ে হয়ে যাবে, সেই সময়গুলো এই জিনিসগুলো দেখবো, আর তখন এত ভালো লাগবে দেখতে। এই যে সেইগুলো সবটাই স্মৃতি। একদিন ভাববো এরকম করতাম, এটা করতাম, সেটা করতাম। তো যাই হোক, এগুলো করতেও আমার ভীষণ ভালো লাগে। আর এই যে ভিডিও করতে করতে এমন একটা নেশা হয়ে গেছে আমার, জানো তো, না করলে একদম ভালো লাগে না। মানে কিছু হোক বা না হোক, মন চাই যে ভিডিও করি আর তোমাদের সাথে শেয়ার করি। তো যাই হোক, আমার ভিডিও অন্যর ভিডিও দেখতেও ভালো লাগে, আবার নিজে করতেও ভালো লাগে। জানি তোমরা আমার ভিডিওগুলো কেমন পছন্দ করো কি না করো জানি না, তবে আমার খুব ভালো লাগে জানো তো, তোমাদের কমেন্ট লাইক দেখে, কিংবা যখন দেখি যে একটু ভালো ভিউ হয়েছে, বেশ ভালো লাগে। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে তো আস্তে আস্তে আমি সমস্ত কিছু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিচ্ছি। তো প্রথমে আমি র্যাকটাই গুছিয়ে নিচ্ছি, যে জামা কাপড়গুলো ছিল সমস্তটা আর কি সুন্দর করে গুছিয়ে ভাঁজ তো করাই ছিল, তারপর আবার একটু এলোমেলো হয়ে গেছিলো, তো সেগুলো সুন্দর করে ভাঁজ করে জায়গা মতো সবটা র্যাকে গুছিয়ে রাখলাম। প্রথম তাকে রেখেছি ওই যে টুকটাক কিছু সাজুগুজু জিনিস, মামামের ঔষধ, টিপ, তারপর সিঁদুরের কৌটা, তেল, তারপরে যে মামামের ক্লিপ যেগুলো সবসময় ব্যবহার করে ওগুলো, এই চিরুনি, এগুলোই রেখেছি। আর তারপরটাতে রেখেছি মামামের যে জামা কাপড়গুলো পরার জন্য সেগুলো রেখেছি। আর তারপরেটাতে রেখেছি আমার আর মামামের বাবার যে জামা কাপড় পরা সেগুলো। আর একদম শেষটাতে রেখেছি মামামের বই। তো এভাবে র্যাকটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি আমি। তারপর এখন তার সাথে কিন্তু ওই যে র্যাকের পাশে রেখেছি একটা ব্যাগের মধ্যে আছে কাঁথা, তারপর মামামের নতুন জামা কাপড় এগুলো আছে। তার উপরে একটা ওই যে গ্যাসের চুলা এনেছিল সেই বক্সের মধ্যে করে রেখেছি সাজুগুজুর জিনিস, যেগুলো সবসময় ব্যবহার করব না, তবে একটা জায়গা যখন যাব, মানে কোথাও গেলে আর কি টুকটাক সাজুগুজু জিনিস যা যা মানে আমার ছিল বাড়িতে ওগুলো নিয়ে আসছি। কৌটার মধ্যে ছিল, কৌটা ধরেই নিয়ে আসছি, তো সেগুলো রেখেছি। আর সাইডে একটা ফ্যানের বক্স রেখেছি, ওর মধ্যে এক্সট্রা জিনিসগুলো রেখে দিয়েছি। আর উপরে একটা মামামের পুতুল দিয়ে সাজিয়ে নিয়েছি। আর এই যে আমার ট্রলিটা এখানে রেখেছি, তার কারণ এখানে ফোনটা চার্জে দিতে হয়, তো যেহেতু এখনও কোনো ফার্নিচার নেই, কোনো কিছু নেই, তো সেই জন্য ওইখানে রেখে দিয়েছি যাতে ফোনটা চার্জে সহজে দিতে পারি। আর উপরে তো দড়ির পর জামা কাপড় ঝুলতেছে, যেহেতু ভেজা জামা কাপড়, বৃষ্টি হচ্ছে, রোদ্দুর নেই, সেহেতু তো জামা কাপড় ঝুলবে। তো পুরো ঘর বাড়ি ক্লিন করে পরিষ্কার পরিচ্ছন্ন করে একদম হাঁপিয়ে গেছি। তারপর দেখা হচ্ছে আবার বিকেলবেলা। তারপর ওই কাজগুলো করে মামামকে চান টান করে খাইয়ে ঘুম পাড়িয়েছিলাম। আমিও চান করে খাওয়া দাওয়া করে মামামের কাছে শুয়েছিলাম। তারপরে দুপুরের পর থেকে হালকা পাতলা রোদ্দুর উঠেছিল, তবে ছাদে জামা কাপড়গুলো দিয়ে গেছিলাম, এগুলো শুকিয়েছে আর মোটাগুলো হালকা পাতলা ভেজা আছে, তো সেগুলো নিয়ে আসছি। নিয়ে আসার পরে যে বাজার করে নিয়ে আসছে, এখানে এনেছে তেলাপিয়া মাছ, মামামের জন্য দুধ, এইখানে এনেছে বেগুন, আলু, তার সাথে মামামের জন্য কলা, আর এখানে আছে ডিম, এই যে মামামের জন্য একটা চকলেট, আর এখানে ড্রাই ফ্রুটস আছে। তো এগুলোই বাজার করে নিয়ে আসছে। আর এই যে একটা খেয়েও নিয়েছে ড্রাই ফ্রুটস, এগুলো খেতে ভীষণ পছন্দ করি আমি, মামামও ভীষণ পছন্দ করে। আর এই যে মামামের জন্য কলা, এগুলো ঘরে নিয়ে গিয়ে রাখবো, যেগুলো ঘরে নিয়ে যাব সেগুলো এখন বের করে যে ঘরে নিয়ে যাচ্ছি। তারপরে যে আরও একটা খেয়ে নিলাম কাজু বাদাম একটা, কাঠবাদাম একটা, দুটো খেয়ে নিলাম, ভীষণ পছন্দ করি আমি জানো তো এগুলো। তো ওগুলো ঘরে রেখে এগুলো গুছিয়ে নিলাম। তারপরে ডিম যে এখানে রাখি সেই জায়গাটাও এখন গুছিয়ে নিচ্ছি, নিয়ে তারপরে মামামের জন্য দুধ জাল দেবো। দুধ জাল দিয়ে মামামকে খাইয়ে তারপরে রাতে রান্না করেছিলাম মাছের ঝোল আলু বেগুন দিয়ে। কেমন লাগলো বন্ধুরা আজকের এই ছোট্ট ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা এখানেই শেষ করছি।